হ্যালো স্টুডেন্টস, আমি লাস্ট ভিডিওতে তোমাদের রিফ্র্যাকশনের উপরে একটা থিওরি করিয়ে তার উপরে দুটো অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি রিফ্লেকশনের উপরে একটা থিওরি করাচ্ছি এবং তার উপরে দু একটা অঙ্ক করাবো। এরকম অপটিক্সের প্রতিটা থিওরির উপরে আমি কিছু কিছু অঙ্ক দেব। এবার এই থিওরি আর অঙ্কগুলো যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু মেন্স, অ্যাডভান্স এবং নিটেও কিন্তু আসে এরকম টাইপের অঙ্ক। তোমরা কিন্তু থিওরিটা ভালো করে দেখো। এখানে অনেক কিছু আছে যেগুলো ডিটেলসে বোর্ড লেভেলের বইগুলোতে নেই, কিন্তু ছোটো ছোটো কোশ্চেন কিন্তু হয়ে যায়। দেখবে এনসিইআরটিতেও আছে। ক্লাসটা অবশ্যই ভালো করে ফলো করবে, কোনো রকম স্কিপ করবে না। ভালো করে ধৈর্য নিয়ে ক্লাসটা দেখো, এতে তোমাদেরই অনেক সুবিধা হবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে আমি করাচ্ছি রোটেশন অফ প্লেন মিরর। তো ফার্স্টে এই ছবিটাকে ভালো করে দেখো। এখানে আমি বলতে চাইছি ইনসিডেন্ট রেটা কিন্তু কোনো চেঞ্জ করছি না, ফিক্সড রয়েছে। মিরারটাকে থিটা অ্যাঙ্গেলে দেখো ক্লকওয়াইজ ঘুরিয়ে দিয়েছি। তাহলে মিরারটা ইনিশিয়াল পজিশন ছিল M1, ফাইনালি OM2, থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এখানে ইনসিডেন্ট রে কিন্তু একই আছে। তাহলে মিরার ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিরারের সঙ্গে নর্মালটাও ঘুরে যাবে। তাহলে ON1টা ঘুরে গিয়ে ON2 হয়ে গেল, মানে ওটাও কিন্তু ক্লকওয়াইজ থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তাহলে নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা ছিল ইনিশিয়ালি, সেটা হচ্ছে ইনিশিয়াল ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। তার মানে ION1, এখানে φ1। ভালো করে ছবিটা দেখো। অ্যান্ড N1OR1 এটাও ফাই, দুটোই ফাই। তাহলে ইনিশিয়ালি ইনসিডেন্ট রের সঙ্গে রিফ্লেক্টেড রের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? 2φ। এবার ফাইনালি যখন আমি মিরারটাকে ঘুরিয়ে দিলাম তখন নর্মালটা হয়ে গেল ON2। তাহলে N1ON2 থিটা। তার মানে ইনসিডেন্ট রেটা একই থাকলো, কিন্তু এবার ION2 হয়ে গেল কত? 5 প্লাস থিটা। এবার রিফ্লেক্টেড রেটাও কিন্তু সরে যাবে, কারণ এটা যদি 5 প্লাস থিটা হয়, N2OR2 5 প্লাস থিটা হবে। এখানে আমরা ধরে নিচ্ছি, দেখো R1 ও R2 কে ডেল্টা ডেল্টা। এটাই হচ্ছে রিফ্লেক্টেড রের কতটা অ্যাঙ্গেলে মুভ করলো ক্লকওয়াইজ। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো 2φ, মানে ইনিশিয়ালি ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেডের মধ্যে অ্যাঙ্গেলে কত ছিল? 2φ। তাহলে 2φ প্লাস ডেল্টা ইকুয়াল টু বলতে পারি 2φ প্লাস থিটা। মানে এবার ইনসিডেন্ট রে আর ফাইনাল রিফ্লেক্টেড রের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 2φ প্লাস থিটা। আর সেটা আগের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে 2φ প্লাস ডেল্টা, 2φ প্লাস ডেল্টা ইয়ে। এই দুটোকে ইকুয়েট আমরা যদি সলভ করি তাহলে ডেল্টা ইকুয়াল টু 2θ পাবো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এটাই থিওরিটা, এটা মনে রাখবে। যদি ইনসিডেন্ট রেখে একই জায়গায় রাখি, মানে চেঞ্জ না করি, মিরারটাকে ঘোরাই, তাহলে রিফ্লেক্টেড রেটা কিন্তু মিরারের ডবল অ্যাঙ্গেলে ঘুরবে এবং মিরারকে যেদিকে ঘোরাবো ইনসিডেন্ট রেটা ওইদিকে ঘুরে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা যদি ক্লকওয়াইজ ঘোরাই, রিফ্লেক্টেড রেটা ঘুরবে, ইনসিডেন্ট রেটা একই জায়গায় থাকবে। তাহলে রিফ্লেক্টেড রেটা 2θ অ্যাঙ্গেলে ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই মিরারটাকে, তাহলে রিফ্লেক্টেড রেটা 2θ অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, একই দিকে ঘুরবে। এবার এখানে ইনসিডেন্ট রেটা কোনো মুভ করছে না, এখানে কে মুভ করছে? মিরার। তাহলে একটা জিনিস দেখো, যদি মিরার ঘোরাই তার মানে কি থিটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তাহলে মিরারের অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? ওমেগা m। তাহলে মিরার যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরে, রিফ্লেক্টেড রেটা 2θ অ্যাঙ্গেলে ঘুরছে। তার মানে আমি যদি ডেরিভেটিভ করি dθ/dt, সেটাও অ্যাঙ্গুলার ভেলোসিটি আসবে। তাহলে মিরারের অ্যাঙ্গুলার ভেলোসিটি যা হবে, যেহেতু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রিফ্লেক্টেড রেটা ডবল, তাহলে রিফ্লেক্টেড রেটের অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে মিরারের অ্যাঙ্গুলার ভেলোসিটির ডবল। তাহলে মিরারের অ্যাঙ্গুলার ভেলোসিটি যা হবে, রিফ্লেক্টেড রের অ্যাঙ্গুলার ভেলোসিটি একই হবে। এখানে কিন্তু বারবার এক কথা বলছি, মিরার কিন্তু ঘুরছে, ইনসিডেন্ট রেটা কিন্তু একই জায়গায় আছে। মিরারকে থিটা অ্যাঙ্গেলে ঘোরালে রিফ্লেক্টেড রেটা 2θ অ্যাঙ্গেলে একই দিকে ঘুরবে। এবার বোথ সাইডে যদি আমি থিটা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে মিরারের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা m, তার ডবল হবে রিফ্লেক্টেড রের অ্যাঙ্গুলার ভেলোসিটি। একই রকমভাবে ভেলোসিটির যদি ডেরিভেটিভ করি তাহলে হয়ে যাবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে মিরারের যা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হবে তার ডবল হবে রিফ্লেক্টেড রের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এবার তারপরের যে থিওরিটা, এই ছবিটা দেখো,
এখানে কি বলা হচ্ছে, এখানে ফিক্সড মিরার, এখানে কিন্তু মিরার ফিক্সড। এখানে আমরা ইনসিডেন্ট রেটাকে থিটা অ্যাঙ্গেলে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম। তার মানে এখানে ইনসিডেন্ট রের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, ওমেগা আই। তাহলে এখানে নর্মালের সঙ্গে অ্যাঙ্গেলটা রিডিউস করলো, তাহলে ফাইনালি রিফ্লেক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেলটা রিডিউস করবে নর্মালের সঙ্গে। তাহলে আমরা যদি ইনসিডেন্ট রেটাকে ক্লকওয়াইজ থিটা অ্যাঙ্গেলে মুভ করাই, তাহলে রিফ্লেক্টেড রেটা অ্যান্টি ক্লকওয়াইজ থিটা অ্যাঙ্গেলে মুভ করবে। তাহলে এখানে কিন্তু অপোজিট ডাইরেকশন থেকে নাও। তাহলে ইনসিডেন্ট রে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আই হলে রিফ্লেক্টেড রে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ওমেগা আর, এইটা। তো একই রকম ভাবে অ্যাক্সিলারেশনও অপোজিট হবে, নেগেটিভ। এই থিওরিটা করার পরে ভালো করে দেখে নাও। এই আর এর উপরে আমি দুটো অঙ্ক দিচ্ছি, একবার নোট করে নাও। এবার ওই থিওরির ওপরেই দেখো এই অঙ্কটা দেখো। এখানে বলা হয়েছে যে এরকম ভাবে দুটো মিরার আছে, একটা অ্যারেঞ্জমেন্ট দেখো, হরাইজন্টালের সঙ্গে এই মিরারটা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করা আছে, আর একটা হরাইজন্টাল আছে। একটা ইনসিডেন্ট রে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরারের সঙ্গে অ্যাঙ্গেল এসে পড়লো, যেহেতু আপনার রিফ্লেকশন মানে একটা রিফ্লেকশন হলো, সেকেন্ড রিফ্লেকশনে বলছে যদি এটাকে হরাইজন্টালে বেরিয়ে আসতে হয়, ইমার্জেন্ট হতে হয়, তাহলে মিরারটাকে কত ডিগ্রি মানে সেকেন্ড মিরারটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাতে হবে। এটা দুটো কেস হতে পারে। তো একটা কেস আগে বোঝো, এই যে ছবিটা, প্রথমে যে মিরারটাকে দেওয়া হয়েছে 25 ডিগ্রি, এ দেখো 25 ডিগ্রি, আর নিচে হরাইজন্টাল মিরার M1 M2, ইনসিডেন্ট এটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে পড়েছে, আটটা রিফ্লেকশন 40 ডিগ্রি, এটা যদি 40 হয় এটা 40, এটা 50, কারণ নর্মালের সঙ্গে 90, নর্মালটা 90 ডিগ্রি, 40 বাদ দিলে 50 হয়ে যাবে, এটাও 50 ডিগ্রি। তো এখানে রিফ্লেক্টেড রেটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো, এটা এই মিরারের উপর নর্মাল N2। এই মিরারটা যদি 25 ডিগ্রি হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল ইনক্লাইন, তাহলে এটাও 25 ডিগ্রি। তাহলে এইটা যদি 40 হয় এই অ্যাঙ্গেলটা, তাহলে নো ডাউট এটার সঙ্গে এটা হরাইজন্টাল, তাহলে এটাও 40 ডিগ্রি। তাহলে এই টোটালটা 180, 40 বাদ দিলে 140। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আসছে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা 25, এটা 140, তাহলে এটা 15 ডিগ্রি হয়ে যাবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি। তাহলে যেখানে এই পয়েন্টে ইনসিডেন্ট হয়েছে, এই একটা রিফ্লেকশনের পরে যেখানে পড়লো এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টের থেকে নর্মালটা হচ্ছে N2। তাহলে এটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে সেকেন্ড যে ইনসিডেন্ট রেটা, মানে ফার্স্ট রিফ্লেকশনের পরে যে ইনসিডেন্ট রেটা, সেকেন্ড মিরারের উপরে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে 75, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হবে 75, মানে এইটা হচ্ছে আলটিমেট ইমার্জেন্ট রে, 75 ডিগ্রি। তাহলে দেখো এটা কিরকম হলো, এটা 40, এটা 15, এটা 75, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাবো 180 থেকে। এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা দিই, তাহলে 180 থেকে 40 প্লাস 75 করে 180 থেকে বাদ দিলে এটা 65 হয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেনে করা হয়েছে যে হরাইজন্টালের সঙ্গে, মানে যদি হরাইজন্টালে যেতে হয়, তাহলে রিফ্লেক্টেড রেটাকে কোন দিকে যেতে হবে, এই দিকে যেতে হতো হরাইজন্টাল, তার মানে যাচ্ছে 75-এ, তাহলে হতে হবে 65, মানে হরাইজন্টাল হতে গেলে এই অ্যাঙ্গেলটা 65। ভালো করে দেখো, এটা একটা অল্টারনেট, মানে এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট হয়ে যাবে। তাহলে ফাইনাল রিফ্লেক্টেড রেটা হতো 65, কিন্তু হচ্ছে কত, 75। তাহলে রিফ্লেক্টেড রেটাকে 10 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তবে হরাইজন্টাল যাবে, যাচ্ছে এইদিকে। এটা যদি 10 ডিগ্রি আমরা এদিকে ঘুরিয়ে দিই 10 ডিগ্রি, তাহলে এটা হরাইজন্টাল হচ্ছে। তাহলে মিরারটাকে আমরা রিফ্লেক্টেড রেটাকে 10 ডিগ্রি, ফাইনাল রিফ্লেক্টেড রে যেটা ইমার্জেন্ট লাস্ট যে রেটা বেরিয়ে যাচ্ছে, এটাকে যদি 10 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে হরাইজন্টাল হচ্ছে। তাহলে মিরারকে কি করতে হবে, হাফ ঘোরাতে হবে। আর আমি থিওরিতে পড়ালাম একই দিকে ঘোরাতে হবে। তা 10 ডিগ্রি যদি ক্লকওয়াইজ রিফ্লেক্টেড রেখে ঘোরাতে হয়, তাহলে এই মিরারটাকে আমাকে 5 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, 5 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তাহলে ফার্স্ট অ্যান্সারটা হচ্ছে, যদি আমাকে ফাইনাল ইনসিডেন্ট রেটা, মানে ইমার্জেন্ট রেটাকে ফাইনালি
হরাইজন্টাল করতে হয়, তাহলে সেকেন্ড মিরার M2টাকে 5 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, কারণ রিফ্লেক্টেড এটা 10 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে। এটা একটা কেস। আরেকটা কেস হতে পারে, সেটা দেখাচ্ছি তোমাদের। এই অঙ্কটা একভাবে করে দিয়েছি, আরেকভাবে দেখো ফিগারটা। এটা মিরারটাকে প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে মিরারটা হরাইজন্টালের সঙ্গে এরকম ভাবে ছিল 25 ডিগ্রি। আমি দেখালাম 5 ডিগ্রি ঘোরাতে হচ্ছে ক্লকওয়াইজ। এবার মিরারটাকে যদি আমি টোটালটা 25 ছিল, তখন ইনিশিয়ালি ছিল 25 ডিগ্রিতে, এটা 25 ছিল। এবার আমি এটা কম ঘোরালাম, এটা একটা কেস হতে পারে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে, মানে মিরারের সঙ্গে 40 ডিগ্রি, তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 50, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটাও এখানে 50, তাহলে এইটাও হচ্ছে 40। টোটালটা যদি 90 হয়, এখান থেকে এটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 50 হয়, এটা 40। এটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে টোটালটা 40, তাহলে এইখানে এটা নর্মাল, মানে এই মিরারের সঙ্গে এটা নর্মাল। তাহলে এখানে হরাইজন্টালি মুভ করছে, আলটিমেট ফাইনালি হরাইজন্টাল বেরিয়ে যাচ্ছে এই মিরার থেকে। তাহলে মিরার থেকে যদি হরাইজন্টাল বেরিয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেল টোটালটা 40, তাহলে এটা অর্ধেক করে দিলে কত 20-20। তাহলে এইটা যদি 20-20 হয়, তাহলে এখান থেকে এটা আবার 90 ডিগ্রি, তাহলে এটা 20 হলে নো ডাউট এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 70 ডিগ্রি। তো এইটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যালি অপোজিট 70। তাহলে মিরারটা ছিল 25 ডিগ্রিতে, এবার এটাকে আমাদের এখান থেকে ঘুরিয়ে এখানে আনতে হলো কত ডিগ্রি, 25 প্লাস 70, 25 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 95 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতেই পেলাম ডাইরেক্ট হয়ে গেল, মিরারটাকে 95 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে। তার মানে 5 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরালেও হয়ে যাচ্ছিল, আর এটা 95 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে, তাহলেও কিন্তু হরাইজন্টাল যাবে। তাহলে এই অঙ্কটা দুভাবে করা যায়। এর পরের অঙ্কটা দেখো, এটা কিন্তু আমাদের ডাইরেক্ট করতে পারি আমরা। এখানে কি বলছে, এটা হচ্ছে আকাশের প্রবলেম, আকাশের স্টাডি প্যাকেজের অঙ্ক। আগেরটা ছিল ফিডজি। তো এখানে মিরারটা দেওয়া আছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল 60, ঠিক আছে। একটা এরকম মিরার আছে, ভার্টিক্যাল রয়েছে। তাহলে বলছে যে বাই হোয়াট অ্যামাউন্ট অ্যান্ড ইন হোয়াট সেন্স শুড দ্য মিরার বি রোটেট সো দ্যাট দ্য রে বিকামস হরাইজন্টাল। তার মানে আফটার রিফ্লেকশনে হরাইজন্টাল হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি একটা মিরার এরকম আছে, এটা নর্মাল, ইনসিডেন্ট রেটা বলেছে 60 ডিগ্রি, তাহলে হওয়া উচিত ছিল কি রিফ্লেক্টেড রেটাকেও 60 ডিগ্রি। তাহলে রিফ্লেক্টেড রেটাকে হরাইজন্টাল করতে গেলে আমাদের এদিকে মুভ করাতে হবে রিফ্লেক্টেড রেটাকে। তাহলে কত ডিগ্রি মুভ করাতে হচ্ছে, 60 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 60 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাতে হচ্ছে রিফ্লেক্টেড রেটাকে, তবে এটা রিফ্লেক্টেড রেটা হরাইজন্টাল হয়ে যাবে। কারণ ভার্টিক্যালের সঙ্গে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ভার্টিক্যালের সঙ্গে যদি এটা পারপেন্ডিকুলার হয়, তাহলে এই দিকেই আমাদের পাঠাতে হবে রিফ্লেক্টেড রেটাকে। তাহলে এটা কত ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ আমাদের 60 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে রিফ্লেক্টেড রেটাকে যদি 60 ডিগ্রি ঘোরাতে হয়, মিরারকে 30 ডিগ্রি ঘোরালেই হয়ে যাবে। তাহলে মিরারটাকে 30 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবো। কোন দিকে ঘোরাতে হবে, কোন সেন্সে ঘোরাতে হচ্ছে, 30 ডিগ্রি ক্লকওয়াইজ। আজকে এই অবধি থাক, পরের দিন আরেকটা থিওরির উপরে আমি আরো কিছু অঙ্ক করাবো।